ফ্রেন্ড, ওয়েলকাম মাই ডিবি টিউটোরিয়াল চ্যানেল। এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের গঙ্গা স্তোত্রমের দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় শ্লোকটি হলো ভাগীরথী সুখদায়িনী মাতাঃ তব জল মহিমা নিগমে খ্যাতঃ নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মম জ্ঞানম। এই গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এই গঙ্গা রাজা ভগীরথ কর্তৃক আমাদের মর্তে এসেছে। কেন? সগর রাজার ৬০,০০০ সন্তান বা পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিল। তাদের জীবনদানের জন্য এই রাজা ভগীরথ মাতা গঙ্গাকে এই মর্তে এনেছিলেন। মাতা গঙ্গাকে সুখদায়িনী বলা হয়েছে কারণ মাতা গঙ্গা সর্বদা তিনি সুখ প্রদান করে থাকেন। তব জল মহিমা, তব পদের দ্বারা মাতা গঙ্গার কথা বলা হয়েছে, অর্থাৎ মাতা গঙ্গা জলের মহিমা নিগমে খ্যাত, অর্থাৎ নিগম কথার অর্থ হলো যে বেদাদি শাস্ত্রে খ্যাত রয়েছে। নাহং জানে, না অহং জানে, যে অর্থাৎ আমি জানি না। আমি বলতে ন অহং পদের দ্বারা এখানে শঙ্করাচার্যের কথা বলা হয়েছে। আমি জানি না। তবু মহিমানং, তোমার মহিমা কি? পাহি, পাহি কথার অর্থ হলো রক্ষা করা, অর্থাৎ আমি তোমার মহিমা জানি না, কৃপা করে, কৃপা অর্থাৎ দয়াবশত মম জ্ঞানম, আজ আমি যে তোমার মহিমা কিছুই জানি না, তাই হে করুণাময়ী, হে মাতা গঙ্গা, আমার মতো অজ্ঞানীকে, মাম অজ্ঞানম অর্থাৎ অজ্ঞানীকে রক্ষা করুন। এই শ্লোক থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে, ভাগীরথী নামে কে পরিচিত? মর্তে প্রবাহমান গঙ্গার প্রবাহ ভাগীরথী নামে পরিচিত। গঙ্গার জলমহিমা কোথায় খ্যাত? গঙ্গার জলমহিমা নিগম অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত। নিগম কথার অর্থ কি? নিগম কথার অর্থ হলো বেদাদি শাস্ত্র। নাহং জানে, কে কি জানেন না। শঙ্করাচার্য গঙ্গাদেবীর মহিমা তথা মাহাত্ম্য জানেন না। তব মহিমানম, তবপদী কার কথা বলা হয়েছে? তবপদী দ্বারা গঙ্গাদেবীর কথা বলা হয়েছে। কে নিজেকে অজ্ঞান বলে প্রতিপন্ন করেছেন? শঙ্করাচার্য নিজেকে অজ্ঞান বলে প্রতিপন্ন করেছেন। মামপদী কার কথা? মামজ্ঞানম, মামপদে কার কথা বলা হয়েছে? মামপদে শঙ্করাচার্যের কথা বলা হয়েছে। পাহি শব্দের অর্থ কি? পাহি শব্দের অর্থ হলো রক্ষা করুন। মামজ্ঞানম পদটি সন্ধি বিচ্ছেদ করো। মাম যুক্ত অজ্ঞানম, মামজ্ঞানম। শঙ্করাচার্য কাকে মাতা বলে সম্বোধন করেছেন? শঙ্করাচার্য দেবী গঙ্গাকে মাতা বলে সম্বোধন করেছেন। গঙ্গা স্তোত্রম পদ্মাংশটি কোন ছন্দে রচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। গঙ্গা স্তোত্রম পদ্মাংশটি পঞ্চটিকা ছন্দে রচিত। মহিমা পদটি কোন লিঙ্গে? মহিমা পদটি স্ত্রীলিঙ্গে। স্তোত্রমের ৩ নম্বর শ্লোক হলো, হরিপাদ পদ্মতরাঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবলতরঙ্গা দূরীকুরু মম দুষ্কৃতিভারং কুরু কৃপয়া ভবসাগর পারম। অর্থাৎ এই শ্লোকটির অর্থ, প্রত্যেকটি পদের অর্থ হলো যেন হরিপাদ পদ্ম। হরিপাদ পদ্ম কথাটির অর্থ হলো ভগবান শ্রীহরির পদ্ম সদৃশ পাদযুগল। তরঙ্গিনী কথাটির অর্থ হলো যে তরঙ্গযুক্তা। হরিপাদ পদ্ম তরঙ্গিনী অর্থাৎ শ্রীহরির যে পাদ পদ্মে তরঙ্গ রূপে বিদ্যমান ছিলেন। হিমবিধু মুক্তা ধবল তরঙ্গা, হিমবিধু হিম
বিধু কথাটির অর্থ হলো শীতল ও চন্দ্রের মতো, মুক্তা ধাবালা তারাঙ্গা, মুক্তার মতো, শ্বেত শুভ্রা দূরীকুরু, অর্থাৎ যে তোমার তরঙ্গরাজি, তোমার বলতে এখানে গঙ্গার, যে গঙ্গার তরঙ্গরাজি অর্থাৎ তরঙ্গ হিম শীতল ও চন্দ্র, হিম শীতল চন্দ্র ও মুক্তার ন্যায় শ্বেতবর্ণা, দূরীকুরু মম দুষ্কৃতি ভারং, অর্থাৎ যে আমার দুষ্কর্মের ভার তুমি দূর করো, কৃপয়া ভবসাগরম পারম, কুরু কৃপয়া ভবসাগরম, অর্থাৎ কৃপা করে অর্থাৎ করুণা করে এই ভবের অর্থাৎ জগৎ সাগরের, ভবসাগর কথাটির অর্থ হলো জগৎ সংসারকে ভবসাগর বলা হয়েছে, এই জগৎ সাগর বা জগৎ সংসার থেকে আমাকে পার করো। এই শ্লোক থেকে, এই শ্লোকটির সম্পূর্ণ অর্থ হলো, হে গঙ্গা, তুমি শ্রীহরির যে পাদ পদ্ম তরঙ্গরূপী বিদ্যমানা ছিলেন, তোমার তরঙ্গরাজি বা প্রবাহ হিম শীতল ও চন্দ্র মুক্তার ন্যায় শ্বেতবর্ণ, তুমি কৃপাময়, তাই আমার পূর্বজন্মে কৃত বা সঞ্চিত পাপরাশির অপনোদন করি আমাকে সংসার সাগরের পারে উত্তীর্ণ করে মুক্তি লাভ করতে সাহায্য করো। এই শ্লোক থেকে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে আমরা দেখে নেব। আলোচ্য স্তোত্রে দেবী গঙ্গা সম্পর্কে বিশেষণগুলি কি কি? আলোচ্য স্তোত্রে দেবী গঙ্গা সম্পর্কে বিশেষণগুলি হল হরিপাদ পদ্ম তরঙ্গিনী, হিমবিধু মুক্তা ধবলা তরঙ্গে। হরিপাদ পদ্ম তরঙ্গিনী পদটি কোন বিভক্তিতে রয়েছে? হরিপাদ পদ্ম তরঙ্গিনী পদটি সম্বোধনে প্রথমা বিভক্তিতে রয়েছে। হরিপাদ পদ্ম তরঙ্গিনী এরূপ বলার কারণ কি? ব্রহ্মার কমণ্ডলু থেকে উৎপন্ন হয়ে গঙ্গা শ্রীহরির চরণ পদ্ম ধৌত করে প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়েছিলেন, এই কারণে গঙ্গাকে এরূপ বিশেষণে বিশেষিত করেছেন। কে কার কাছে ভবসাগর পার হওয়ার আর্জি জানিয়েছেন? স্তোত্রকার শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে ভবসাগর পার হওয়ার আর্জি জানিয়েছেন। ভবসাগর বলতে কোন সাগরকে বলা হয়েছে? ভবসাগর বলতে সংসার রূপ সাগরকে বলা হয়েছে। ভবসাগর পদটি কোন সমাস হয়েছে? ভবসাগর ভব এবা সাগরা রূপক কর্মধারয়। কুরু শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? কুরু শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল বিদেহী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।